হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর অর্থাৎ প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বা সেকেন্ড ইউনিট টেস্টের আরও একখানা প্রশ্নপত্র সেট। তো আমরা এর আগে কত দূর অবধি দেখেছিলাম জানো? এর আগে আমরা 46 অবধি 46 1 থেকে 46 নম্বর সেট আমরা দেখে নিয়েছি। টোটাল 46খানা সেট আমরা কিন্তু দেখে নিয়েছি অলরেডি। যারা দেখোনি, কেন দেখতে পাওনি? না, তোমরা আমাকে বিশ্বাস করোনি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। কিন্তু তোমাদের মতো অনেক বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছে, যারা 1 থেকে 46 নম্বর সেট প্র্যাকটিস করে নিয়েছে, পরীক্ষা দিচ্ছে, সব কমন পাচ্ছে। তোমাদেরকেও যদি সমস্ত কিছু বুঝে নিতে হয়, দেখে বুঝে শিখে নিতে হয়, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে বেল আইকন বাজিয়ে রাখতে ভুল করলে চলবে না। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তুমি যেখানেই থাকো না কেন পশ্চিমবঙ্গের, আমার সঙ্গে কথা বলে ক্লাস করতে পারবে। তো তার জন্য আমি একটা অ্যাপ বানিয়েছি। প্রথমেই দেখো, ভিডিওর ডেসক্রিপশনে প্রথমেই অ্যাপটার লিঙ্ক দেওয়া আছে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। আজকে আমাদের 47 সেট নাম্বার 47 নম্বর সেটে আমরা দেখবো। এখানে আমরা পুরো একটা বাংলার কোশ্চেন আলোচনা করছি। এটা কিন্তু এবছরেরই কোশ্চেন, রিয়েল কোশ্চেন, এখানে এটা কিন্তু এসছে। ঠিক আছে, তো চলো দেখো প্রশ্নটা। মাঝের ফাঁকা ঘর পূরণ করো। তো দেখো, এখানে ফাঁকা ঘর আছে, এখানে ফাঁকা ঘর আছে, এখানে ফাঁকা ঘর আছে। কি বসবে তোমাদের কি মনে হয়? অ আ হস্যই, এখানে আটা দিয়ে ফিল আপ করা আছে, তাহলে ক এর পরে কি বসবে? খ বসবে। বর্গীর জয়ের পরে ঝ বসবে। তারপর অন্তসুর জয়ের পরে র বসবে। থ বসবে। তারপরে ব এর পরে ভ বসবে। তাহলে হয়ে গেল, আমরা 5 নম্বর পেয়ে গেলাম, 5টা করে। এবার দেখো তো, ছবি দেখে একটি করে দেখানো হলো। ছবি দেখে লেখো। এখানে কাক, এই ছবিটা কাকের, তাই কাক লেখা হলো। এটা কিসের ছবি বলো তো? ময়ূর। বানানটা কি হবে? ম, জোরে বলো, ম অন্তে স্তয়ে দীর্ঘ র। এটা কি হবে? হাঁস। হয় চন্দ্রবিন্দু আকার দন্তের স। এটা কি হবে বলো তো? বেগুন। বেগুন। বুঝতে পারছো? তাহলে আবারও আমরা 3 নম্বর পেয়ে গেলাম। চলো দেখো তো, এটা সাজিয়ে নিয়ে দেখো। এগুলো কমন পড়েছে কিন্তু, যেগুলো আমি প্র্যাকটিস করেছি এগুলো কিন্তু কমন পড়েছে। এটা কি হবে? এটা ভাবো একটু, পিঁপড়ে হবে। ঠিক বলেছো, কি হবে? পিঁপড়ে। এটা হবে পিঁপড়ে। দেখো ভালো করে, পয়চন্দ্রবিন্দু পয়চন্দ্রবিন্দু হস্য প ডামডাইকার, পয়চন্দ্রবিন্দু হস্যই প ডামডাইকার, পিঁপড়ে। তারপরে এটা কি হবে? রাবিল। তাহলে এটা বিড়াল। বিড়াল, বয়সই ডামডাইকার ল। এটা গানবা, তাহলে এটা হবে বা গান। এটা হবে বাগান। এটা কি হবে? অনেশ্বর লাবা। এটা হবে বাংলা। এটা হবে বাংলা। তাহলে বুঝতে পারলে, আবার আমরা 4টে করে 4 নম্বর পেয়ে গেলাম। চলো দেখো তো, এটা কি হবে? এখানে 3টে শব্দ দেওয়া আছে, 3টে ফাঁকা স্থান আছে, এই ফাঁকা জায়গায় বসাতে হবে। ফাঁকা জায়গা পূরণ করো। 3 নম্বর আছে 3টেতে। তাহলে ঘড়িতে কেমন করে 10টা বাজলো? ঢং ঢং ঢং। কেমন করে বাজে? ঢং ঢং করে। তারপরে তো হাটে লোকজন হইচই করছে। অহস্যই চ হস্যই, হইচই করছে। তারপরে রোদে নদীর বালি করছে। তাহলে এখানে ঝিকমিক, ঝয়াস্যই ক ঝিক, ময়াসি কমিক। যদি বুঝে থাকো তাহলে একবার লাইক করে দাও। তোমাদের জন্য প্রত্যেকটা পেজের পড়া করা, এতগুলো কোশ্চেন সেট করাবে, একটা লাইক হবে না? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো নাকি? এক্ষুনি করো। যারা করেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। কারণ একসঙ্গে মিলেমিশে না থাকলে কি করে হবে বলো? আমি তোমাদের জন্য কাজ করব, তোমরা আমাকে ভালোবেসে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এটাই তো চাইছি। দেখো, এটা ছবিটা দেখো, আর এখানে দেখো তো তাদের গুণগুলো লেখা আছে। প্রথমে আছে জোরে দৌড়ায়। এখানে কোন ছবিটা জোরে দৌড়ায়? কুকুর না ঘোড়া না হাঁড় পায়রা? দৌড়ায় কিন্তু বলেছি, তাহলে ঘোড়া হবে জোরে দৌড়ায়। আচ্ছা, এখানে গরু দেখো তো কি করে? বসে যখন থাকে তখন জাবর কাটে। জাবর কাটা বলা হয়। এটা বারবার করেছি আমরা, এটা তো আমাদের ঠোঁটস্থ হয়ে গেছে। যারা আমার সঙ্গে প্র্যাকটিস করেছে তারা দেখবে। তোমরা এক থেকে সব সেটগুলো দেখো কতবার করিয়েছি। সুতরাং এগুলো সব কমন। পাহারা দেয় কে? হৌ 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 করে রাত্রেবেলায়, তা কুকুর। আর আকাশে ওড়ে পাখি।
এইখানেও আমরা 4 দুগুণে 8 নম্বর পেয়ে গেলাম। এবার দেখো তো যেটি ঠিক তার পাশে টিক দাও। জল পড়ে, ঠিক আছে, জল পড়ে। তুমি ছবি আঁকো, এটাও ঠিক। গান খাবো, এই গান কি আর খাওয়া যায়? গান শোনা যায়, কানে শোনা যায়। বেশ মজা হবে, এটাও ঠিক। ঝাড়ুদার পাখি কাকে বলে? তাহলে এখানে গোটা লাইনটা লিখে বলতে হবে, ঝাড়ুদার পাখি বলে ঝাড়ুদার পাখি বলে বা বলা হয় কাক কে। কাককে বলা হয় বাবার বাবা। বাবার বাবাকে আমরা বলি ঠাকুর দাদা বা ঠাকুর দাদু, ঠাকুরদা। কি লিখবো? বাবার বাবাকে ঠাকুরদা বলে, ঠাকুরদা বলে। তারপরে দেখো তো দুটি সবজির নাম লেখো। তোমরা চট করে লিখে দেবে বেগুন, যেটা তোমাদের ইচ্ছে। সবজির নাম বলেছে বেগুন, পটল। তুমি যে কোনো কুমড়ো লিখতে পারো, আলু লিখতে পারো, ঢ্যাঁড়স লিখতে পারো, যে কোনো, যেটা আমরা সবজি হিসেবে ব্যবহার করি। তাহলে আবার 1 নম্বর পেয়ে গেলাম। তাহলে আমাদের সম্পূর্ণ নাম্বারগুলো আমরা কিন্তু পেয়ে যাবো এরকমভাবে, যদি দেখে 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 আমরা বুঝে বুঝে করি। কতক্ষণ লাগলো? 5 থেকে 7 মিনিট। এইভাবে প্রত্যেকটা কোশ্চেন সেটগুলো তোমরা কমপ্লিট করে নাও, তাহলে তোমাদের পরীক্ষায় নিশ্চিত রূপে ফুল মার্কস পাবে। ঠিক আছে, তাহলে শেষ করলাম। টাটা, বাই বাই।